এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শাহজাহানকে গ্রেপ্তার করতে আর কোনো বাধা নেই। পুলিশ, সিবিআই এবং ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে, তবে তদন্তের স্থগিতাদেশ বজায় থাকবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবং 7ই ফেব্রুয়ারি রায় সংশোধন করে জানালেন প্রধান বিচারপতি, পুলিশের তদন্তের নথি নষ্টের আশঙ্কা রয়েছে এবং যে শাহজাহানকে এতদিন ধরে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিলেন সন্দেশখালীবাসী, তাকে গ্রেপ্তার করতে আর কোনো বাধা নেই। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, পীযূষ কান্তি নাগ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পীযূষ, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আর কোনো বাধা রইল না। কলকাতা হাইকোর্টের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সকালে তিনি জানান যে যেহেতু কলকাতা হাইকোর্ট সিট তদন্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় আছে, ফলে গ্রেপ্তারি এর তদন্ত একে অঙ্গাঙ্গিক বিষয়, অর্থাৎ যেহেতু তদন্ত স্থগিত আছে তাই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তখনই প্রধান বিচারপতি বলেন যে গ্রেপ্তারে কোনো বাধা নেই, আদালত গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি করেনি, শুধুমাত্র তদন্তের উপর নির্দেশিকা জারি করেছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই বক্তব্যের প্রেক্ষিতে ইডির পক্ষ থেকে জানানো হয় যে যদি শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তাহলে লঘু ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করবে এবং সেক্ষেত্রে তাদের তদন্তে বিঘ্নিত হতে পারে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন ইডির গ্রেপ্তারের কোনো বাধা তিনি দেখতে পাচ্ছেন না, তবে সিবিআই তদন্তের উপরে তার আপত্তি আছে যে আবেদন ইডির পক্ষ থেকে করা হয়েছে। অবশেষে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ যে কেউ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি প্রেক্ষিতে তারা গ্রেপ্তার করতে পারবে। আগামী সোমবার পরবর্তী মামলার শুনানির দিন এই তদন্তভার কার কাছে যাবে তা কিন্তু শুনানির মাধ্যমে স্থির করবেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সুস্মিতা সাহা, এক আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় তিনি সন্দেহ দিয়েছিলেন যে জাতীয় ট্রাইবাল কমিশনের পক্ষ হয়ে প্রতিনিধি হয়ে এবং সেখানে গিয়ে তিনি যা দেখেছেন তার প্রেক্ষিতে তিনি একটি আদালতে রিপোর্ট জমা করতে চান। তার আবেদনের ছাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং স্বতঃপ্রণোদিত মামলার সোমবার শুনানির সময় তিনি সেই রিপোর্ট জমা দিতে পারবেন। অপরদিকে আদালত নিযুক্ত আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় দাবি করেন যে তিনি সন্দেশখালী না গেলেও সন্দেশখালীর ঘটনাস্থল থেকে যে সমস্ত তথ্য তার হাতে আসছে সেগুলি সমবেতভাবে তিনি আদালতে পেশ করতে চান। এ ব্যাপারেও সায় দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য হয়েছে। তবে শাহজাহানকে গ্রেপ্তার প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলেন যে আপনার যে সমস্ত আদালতের আবেদন তা থেকে মনে হচ্ছে যে শাহজাহান কোথায় আছে তা সে সম্পর্কে আপনি অবগত আছেন। একজন জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে ফেরার রয়েছে এবং তিনি তার যে কার্যকলাপ তার জনমানবে যে প্রভাব পড়েছে সেই বিষয়টা আদালত বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তাই আদালত মনে করছে যে রাজ্যের যে মেশিনারি সেই মেশিনারিতে আরো অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন রয়েছে এবং দীর্ঘদিন ধরে যে তার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি এখন পর্যন্ত ফেস রয়েছেন। সুতরাং এটা কিন্তু পাবলিক অর্থাৎ জনসাধারণের মনে কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে বলে আদালত মনে করছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন, ওই দিনই নির্ধারিত হবে যে সন্দেশখালীর ঘটনার প্রকৃত তদন্তভার তার কাছে যাবে। একেবারেই ধন্যবাদ পীযূষ কান্তি। বাঁকুড়ার সভা থেকে আরো একবার খালিস্তানি ইস্যুতে খোঁজ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার পর বিজেপি নেতাদের খোঁজ মেলে না বলে অনুশোচনা মুখ্যমন্ত্রীর।
ভান্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন। আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না। যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম কোনো দিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না। আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। বাঁকুড়ার সভা থেকে ফের বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন তিনি। গ্যাসের দাম বৃদ্ধি, জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধা নেই। রাজ্য পুলিশ, সিবিআই, ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারবে, তবে তদন্তের স্থগিতাদেশ বজায় থাকবে। 7 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের রায় সংশোধন করে প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, তদন্তের উপরে স্থগিতাদেশ থাকলেও গ্রেপ্তারির উপরে কোনো স্থগিতাদেশ জারি করেনি আদালত। আগামী সোমবার পরবর্তী শুনানি। শাহজাহান কোথায়? হদিস দিলেন শুভেন্দু। পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছেন শাহজাহান। গতকাল রাত 12টা থেকে পুলিশের হেফাজতে শাহজাহান বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে সরানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। পুলিশের সঙ্গে সমঝোতা হয়েছে শাহজাহানের। প্রভাবশালী মধ্যস্থতাকারী মাধ্যমে সমঝোতা। গারদে 5 তারা সুবিধার সমঝোতা। সন্দেশখালীতে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্রে একাধিক অভিযোগ। 150 জন গ্রামবাসীকে তাদের সঠিক কাগজপত্র দিয়ে জমি ফেরতের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। মল্লিকার্জুন খার্গে ও অধীর রঞ্জনকে ইমেলে ইস্তফা পাঠালেন তিনি। সন্দেশখালী নিয়ে চুপ শীর্ষ নেতৃত্ব, এর জেরে দল মনোবল হারাচ্ছে। ইস্তফাপত্রের দাবি কৌস্তবের। কম্প্রোমাইজ করতে পারছিলাম না, অনেকটা হয়ে গেছে, এরপরে আর পাচ্ছিলাম না। দল এখানে তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য সংগঠন হিসেবে মনে করে, সেই দলে কি করে থাকা যাবে? এখানে দলের রাজ্য সভাপতিকে অপমান করা হয়, তার প্রয়াত কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার পরেও একটা কংগ্রেস নেতার হিম্মত হয় না তার প্রতিবাদ করার। আমি তো প্রতিবাদ করেছি, তারপরেও দল আমার সাথে যেভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছে, বঞ্চনা করেছে, তাতে উনি আমার মাথা ব্যথা ছিল না। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে সখ্যতা বা তৃণমূল কংগ্রেসটাকেই প্র্যাকটিক্যালি রাজ্য কংগ্রেস হিসেবে মেনে নেওয়া, এটা তো আমার পক্ষে সম্ভব না। তাদের মনে হচ্ছে আমাকে প্রয়োজন নেই, আমাকে প্রয়োজন না থাকলে তো আমি কিছু করতে পারবো না। আর এই মুহূর্তে আমারও মনে হচ্ছে দলে থাকা মানে আমার নিজের আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা হয়। এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো আন্দোলন কংগ্রেসকে করতে দেওয়া হয় না। তৃণমূলের বিরুদ্ধে যে বেশি কথা বলবে আমার মতন অবস্থা হবে, মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হবে। মানে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা না, রাজ্যের বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আন্দোলনের প্রধান সেনা। হিমাচল প্রদেশে কংগ্রেসের সংকট আরও গভীরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর ছেলে বিক্রমাদিত্য সিং এর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ। রাজ্যের রাস্তা ভোটের দাবি বিজেপির। মন্ত্রিত্ব ছেড়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং। তার অভিযোগ, যিনি রাজ্যের 6 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, যার জন্য এই রাজ্য সরকার গঠিত হয়েছিল, তার মূর্তির প্রতিষ্ঠার জন্য একটি ছোট জায়গাও খুঁজে পাওয়া যায় না। এটি দুর্ভাগ্যজনক। এই সরকারের এই সম্মান বলে ক্ষোভ উগরে দেন বীরভদ্রের পুত্র। वास्तविक परिस्थिति मैंने हाईकमांड से बात करी है, श्रीमती प्रियंका गांधी वाड्रा जी से बात करी है, नेशनल प्रेसिडेंट से बात करी है और जितने भी पार्टी के आला हाईकमान है उनसे बात करी है। द कॉल हैज टू बी टेकन बाय द पार्टी हाईकमांड। उस पे मैं उस चीज पे मैं नहीं जाना चाहता हूं क्योंकि वो मेरा डोमेन नहीं है और मैं जैसा मैंने कहा, मुझे पता है कि कहां पर लाइन खींचनी है, इसलिए उस चीजों पे मैं नहीं जाना चाहूंगा। ये जरूर है कि जो वास्तविक परिस्थितियां हैं और बहुत सी भावनाएं प्रदेश में लोगों की है, उसके बारे में मैंने पार्टी हाईकमान को जो है वो इसके बारे में जानकारी दी है।
Now the call and the ball is in the court of the High Command. They have to decide what has to be done, when it has to be done, in the interest of the party and in the interest of the government. जिस व्यक्ति 6 बार जो हिमाचल प्रदेश का मुख्यमंत्री रहा, 6 बार जिसने ये सरकार बनाई, जिसकी वजह से ये सरकार बनी प्रदेश के अंदर, उसकी मूर्ति लगाने के लिए 2 गज जमीन इनको माल रोड के ऊपर नहीं मिली। হিমাচল প্রদেশের রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং নিয়ে বিজেপি সরকারের উপরে ক্ষোভ উগরে দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, বিজেপি আর কি করতে পারে? অর্থ, ক্ষমতা এবং এজেন্সি ব্যবহার করে বিজেপি করছে। সরকারকে ফেলে দেওয়ার উদ্দেশ্য তাদের। মহারাষ্ট্র নির্বাচন নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। भारतीय जनता पार्टी सत्ता, पैसा, पावर, मनी पावर, मसल पावर, हाँ, एजेंसी पावर की ताकत पर यही कर सकती है। और क्या कर सकती है? सरकारें गिराइए, विधायक खरीद ले, एमपी खरीद लो। हाँ, हिमाचल में यही हुआ है और उत्तर प्रदेश में भी यही हुआ है। आज महाराष्ट्र में महाविकास आघाड़ी की सीटें फाइनल हो जाएंगी। महाराष्ट्र एक बड़ा स्टेट है उत्तर प्रदेश के बाद। यहाँ 48 सीटें हैं लोकसभा की और पूरा देश का लक्ष्य यहाँ लगा है कि यहाँ क्या हो रहा है। लेकिन मैं बार बार मेरे पार्टी की तरफ से बोल रहा हूँ या महाविकास आघाड़ी की तरफ से बोल रहा हूँ, हमारे यहाँ महाराष्ट्र में वंचित बहुजन आघाड़ी के साथ प्रकाश आंबेडकर जी की हमारा सीट शेयरिंग बहुत ही नॉर्मल तरह से हो रहा है और हो जाए। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং এর পদত্যাগের সিদ্ধান্তকে সমর্থন বিজেপির রাজ্যসভার জয়ী প্রার্থী হর্ষ মহাজনের। এদিন তিনি বলেন, বিক্রমাদিত্যর বক্তব্য শুনেছি, তিনি একেবারেই ঠিক কথা বলেছেন। বীরভদ্র সিং এর ছেলে হিমাচল প্রদেশের একজন যুব আইকন। তিনি অপমানিত হয়েছেন, তার বাবাকেও অপমান করা হয়েছে। তার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না। मैंने उनकी प्रेस कॉन्फ्रेंस सुनी है और उनकी प्रेस कॉन्फ्रेंस में जो उन्होंने अपने बोला है वो बिल्कुल ठीक बोला है और मैं उससे 100% एग्री हूँ। और मैं वो उनके पुत्र हैं श्री वीरभद्र सिंह जी के और यूथ आइकॉन है हिमाचल के। वो जो भी जिस तरह से उन्होंने नरेट की अपनी प्रेस कॉन्फ्रेंस, कैसे उनकी बेइज्जती की गई, कैसे उनके फादर की बेइज्जती की गई, तो और क्या करते, क्या चाह रहा था उनके पास। और ये जो भी किया है नैतिक आधार पे किया और बिल्कुल ठीक किया है। হিমাচল প্রদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। তিনি বলেন, এই ধরনের ঘোড়া কেনাবেচা ঠিক নয়। একদিন এটা ধরনের পদক্ষেপ বুমেরাং হতে পারে। কংগ্রেসের সমস্ত বিধায়কের দলের প্রতি অনুগত থাকা উচিত বলেও জানান তিনি। I don't know Congress party. I've just issued a direction that I should be there. See, I don't know why BJP is such a big hurry. After all, there are 2-3 states, and any government should have a strong opposition. It is not right, and the democratic values, if such type of horse trading, someday it may boomerang. So, this is a very bad precedent which is going on in this country. Anyway, I am confident that all our legislators will be very loyal to the party who has been elected. Did you have any word with them, sir? Because they are. No, I'm just going there. A team is going there, not me alone. Team is going there. হিমাচল প্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের হার নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকরে। তিনি বলেন, একটা বিষয় স্পষ্ট, হিমাচলের মানুষ কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে একজন বহিরাগতকে মেনে নিতে প্রস্তুত ছিল না। তারা নিজেরাই উদাহরণ তৈরি করলো। जितना मर्जी अन्याय करेंगे, इससे कुछ होने वाला नहीं है। ये एक बात स्पष्ट है कि हिमाचल की जनता किसी बाहर वाले को भी राज्यसभा के उम्मीदवार के रूप में जो कांग्रेस लाई उसको स्वीकार नहीं था। ये कांग्रेस के नेताओं को, विधायकों को भी स्वीकार नहीं था। साथ ही साथ एक मौका था अपना आक्रोश दिखाने का, वो उन्होंने दिखाया है। लेकिन जो स्पीकर महोदय ने किया वो अनुचित है, वो नहीं करना चाहिए था।
अगर उनके पास नंबर्स नहीं है तो उसका पहला उदाहरण उन्होंने खुद दे दिया है कि बीजेपी के विधायकों पर गाज गिरा रहे हैं, जहां एक और उनके अपने कांग्रेस के विधायक छोड़कर जा रहे हैं। হিমাচলের রাজনৈতিক সংকটের মধ্যেই 15 জন বিজেপি বিধায়ককে বহিষ্কৃত বিজেপি বিধায়কদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর। এছাড়া রয়েছেন বিপিন সিং পরমার, রণধীর শর্মা, লোকেন্দর কুমার, দিলীপ ঠাকুর সহ আরও 10 জন বিধায়ক। বুধবার স্পিকারের পক্ষে গিয়ে স্লোগান দেওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।